আসসালামু আলাইকুম। সফটওয়্যার ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে আমি কাজী নিশাত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্বের বেসিক কম্পিউটার কোর্সের পর এখন আমরা কাজ করব মাইক্রোসফট অফিস নিয়ে। মাইক্রোসফট অফিসের সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটি মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামের অন্তর্ভুক্ত। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হলে আমাদের প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আমাদের স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে স্টার্ট মেনু ওপেন হয়েছে। স্টার্ট মেনুর অল প্রোগ্রামসে ক্লিক করব আমরা। অল প্রোগ্রামসে ক্লিক করার পর আমাদের এখানে একটি সাব মেনু দেখতে পাচ্ছি আমরা। এই মেনুর মধ্যে মাইক্রোসফট অফিস মেনুর উপর মাউস পয়েন্টার রাখলে পাশে ডানে আমাদের আরেকটি সাব মেনু ওপেন হয়েছে। এই সাব মেনুর মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ডান পাশের যে ওয়েলকাম স্ক্রিনটি রয়েছে এটি ক্লোজ বাটন, এই ক্লোজ বাটনের মাধ্যমে আমরা এটি বন্ধ করে দেব। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি কার্যোপযোগী। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হই। এটি হচ্ছে আমাদের উপরে প্রথম টাইটেল বার। টাইটেল বার হচ্ছে মূলত আমাদের যে কোনো ডকুমেন্ট এবং প্লাস সফটওয়্যারের নাম দেখার জন্য টাইটেল বারটি ব্যবহৃত হয়। টাইটেল বারে এখানে দেখুন বামে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটি আইকন দেখা যাচ্ছে, ডাব্লিউ সংবলিত আইকন। এখানে ডকুমেন্ট 1, এটি হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম। যেহেতু আমরা এখনো কোনো নাম আইডেন্টিফাই করে দেইনি, এই কারণে ডিফল্টভাবে ডকুমেন্ট 1 নামটি অ্যাসাইন হয়ে আছে। তারপর ডান পাশে মাইক্রোসফট ওয়ার্ড, এটি হচ্ছে আমাদের সফটওয়্যারের নাম। টাইটেল বারের ডান পাশে আমাদের যথারীতি মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন এবং ক্লোজ বাটন। এরপরে হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট সংবলিত এই মেনুগুলো সংবলিত যে বারটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মেনু বার। মেনু বার আমরা ব্যবহার করি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য। এর যে কোনো একটি মেনুর উপর ক্লিক করলে আমাদের সামনে মেনুটি ওপেন হয়। ফাইল মেনুতে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ফাইল মেনুটি ওপেন হয়েছে। এর মধ্যে নিচে আমরা এই যে ডাউন অ্যারো উপর মাউস পয়েন্টার রাখলে আমাদের সামনে মেনুটি সম্পূর্ণভাবে খুলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি নিউ, ওপেন, ক্লোজ ইত্যাদি ফাইল মেনুর আইটেমগুলো। একইভাবে আমরা এখন এডিট মেনুর উপর মাউস পয়েন্টার রাখলে আমাদের সামনে এডিট মেনু, ভিউ মেনুর উপর মাউস পয়েন্টার রাখলে ভিউ মেনু, একইভাবে আমরা অন্যান্য মেনুগুলো দেখতে পারবো। এটি হচ্ছে আমাদের মেনু বার। এরপরে আমাদের এখানে নিচে আরেকটি বার আছে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুল বার। এখানে আমাদের ফাইল, এডিট, ভিউ অন্যান্য মেনুগুলোর কিছু কিছু অপশন আমাদের সামনে সংক্ষেপে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে। তারপর আছে আমাদের ফরম্যাটিং টুলবার। এটি হচ্ছে লেখার বিভিন্ন আকার, আকৃতি অন্যান্য বিষয় পরিবর্তন করার জন্য এই টুলবারটি আমরা ব্যবহার করি। তো এই টুলবারগুলো আমরা চাইলে আরও কিছু প্রয়োজনীয় টুলবার সংযুক্ত করতে পারি, চাইলে এখান থেকে কোনো টুলবার বাদ দিতে পারি, সেটি আমরা পরে দেখব। এখন আমরা দেখি কোনো একটি টুলবার আমরা আলাদাভাবে যদি ব্যবহার করতে চাই এখানে উপরে না রেখে, তাহলে আমাদের বামে প্রত্যেকটি টুলবারের বাম পাশে কিছু ডট আছে। এই ডটের উপর মাউস পয়েন্টার রাখলে একটি চিহ্ন আসছে, প্লাস চিহ্নের মতো অনেকটা। এখানে আমরা ক্লিক করে ক্লিকটা ধরে রাখবো, ধরে রেখে টেনে মাঝখানে আনবো। এখন আমি ক্লিক করে এটি মাঝখানে আনলাম। দেখুন আমাদের মেনু বারটি আলাদা হয়ে গেছে। এই মেনু বারের মধ্যে আমরা এখন চাইলে ব্যবহার করতে পারি ফাইল, এডিট, ভিউ অন্যান্য মেনুগুলো আমরা চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারি। এখন দেখুন উপরে আর মেনু বারটি নেই। এখন আমরা এটি আবার পূর্বের জায়গায় নিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, একইভাবে আমরা আমাদের স্ট্যান্ডার্ড টুলবার, এই যে আমাদের স্ট্যান্ডার্ড টুলবারটি আমরা আলাদা করে ফেলেছি। দেখুন উপরে আমাদের স্ট্যান্ডার্ড লেখা আছে টুলবারের নাম। একইভাবে আমরা এটি আবার রেখে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের ফরম্যাটিং টুলবার। এটিও একই পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। এরপর আসুন আমরা আরো কিছু টুলের সাথে পরিচিত হই। এখানে একটি টুল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। এটি হচ্ছে রুলার। এটি মূলত মাপ ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি। আমরা পেজে যে এই লেখাগুলো লিখব বা সবকিছুর মাপটাকে আমরা ধারণা করার জন্য এই রুলারটি ব্যবহৃত হয়। দেখুন শোয়ানো একটি রুলার আছে উপরে, এটি হচ্ছে আমাদের হরিজন্টাল রুলার, এবং বাম পাশে আরেকটি রুলার আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভার্টিক্যাল রুলার। আমাদের এখানে ডানে একটি বার আছে, আপনারা দেখুন এই বারটির নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার। এই বারটির কাজ হচ্ছে লম্বালম্বিভাবে পেজটিকে উপরে নিচে ওঠানো,
অর্থাৎ মুভমেন্ট করার জন্য আমরা এই বারটি ব্যবহার করব। আমাদের নিচে আরেকটি টুল বা আরেকটি বার আছে, এটি হচ্ছে আমাদের হরিজন্টাল বার। এটি দ্বারা আমরা মুভমেন্ট করব ডানে এবং বামে, পেজটিকে মুভমেন্ট করার জন্য এটি ব্যবহার করব। নিচে আমাদের আরেকটি বার আছে, এটিকে বলা হয় স্ট্যাটাস বার, পেজ 1 সেকশন 1। এই স্ট্যাটাস বারটি আমরা পেজের বিভিন্ন জায়গায় অবস্থান দেখার জন্য আমরা ব্যবহার করব। এখানে আমাদের দেখুন একটি দাগ বিপ বিপ করছে, অর্থাৎ একবার আসছে একবার যাচ্ছে। এই দাগটিকে আমরা বলছি কার্সর। কার্সর মূলত লেখার কাজে ব্যবহার করা হয়। আমরা যাই লিখতে চাই, এই কার্সর যেখানে আছে সেখান থেকে আমাদের লেখা শুরু হবে এবং সেখান থেকে সব ধরনের কাজ সংবলিত হবে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখব।